সড়কে থামছে না মৃত্যুর মিছিল, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন যাত্রী, চালক কিংবা পথচারী। আজও ৩ জেলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ফেনী থেকে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর দিকে যাচ্ছিল। সকাল 10টার দিকে ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে আহত হন 11 জন। এবং বেপরোয়া গতি ছিল। আর পাশাপাশি যে বৃষ্টির দিন, সে প্রথমে ওই যে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারে নাই, ব্রেক করে নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরে ব্রিজের রিলিং এর সাথে বাড়ি খেয়ে বিদ্যুতের খুঁটিকে যাই আঘাত করে। পরবর্তীতে পিছন দিক থেকে আসা আরেকটা ওই যে ছোট মিনি কাভার্ড ভ্যান, সেটাও গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই যে এর সাথে সুগন্ধা গাড়ির সাথে বাড়ি খায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় 2 নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 11 জন রোগী আসছে, তার মধ্যে 3 জন স্পট ডেড, 2 জনের পরিচয় পাওয়া গেছে, 1 জনের পরিচয় নেই। আর বাকি 8 জনের মধ্যে রোগী পেশেন্ট আছে, ফ্র্যাকচারের পেশেন্ট আছে। এর মধ্যে আমরা 7 জন রোগীকে হাসপাতালে ভর্তি রাখছি এবং 1 জন রোগীকে রেফার করে দিয়েছি। এর আগে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। পুলিশ জানান, বিকল হওয়া একটি ট্রাক উদ্ধারের চেষ্টা করছিল অন্য একটি ট্রাকের চালক। এক পর্যায়ে সড়ক পারাপারের সময় অন্য একটি পরিবহন চাপা দিলে 2 জন নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 3 জন। এছাড়া ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ আরও 2 জন নিহত হয়েছেন। শোভন মাহমুদ খান, এখন।